नमस्ते श्री गुरुदेवाय नमः। नमस्ते श्री गुरुदेवाय। प्रातो प्रणम्यं पूज्यपादौ साधु गुरु वैष्णव ब्राह्मण सजन मंडल प्रणम्मा गरीयसी आद्या शक्ति जगत जननी भक्तिदायिनी गर्भधारिणी राधारानीर अंशभूता पतिपरायणा समस्त जननी बृंद अद्य এই শুভ রজনীতে শুভ লগ্নে শুভ সন্ধিক্ষণে শুভ সময়ে এই মহতীয় ভাগবতম বাসরে যারা কৃপা করে উপস্থিত হয়েছেন বা যারা দূর থেকে সাউন্ডের মাধ্যমে শ্রবণ করছেন, এছাড়াও ইউটিউবের মাধ্যমে ফেসবুকে লাইভ যারা দর্শন করছেন, সকলকে যথাযোগ্য সম্মান মর্যাদা জানিয়ে এই দিনহীন সেবক দূর থেকে আপনাদের চরণে কোটি কোটি ভুলণ্ঠিত দণ্ডক। হরি বল হরি বল। আজকের আমরা সকলে সমবেত হয়েছি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত কুরপাই হাই স্কুল সংলগ্ন মাঠ এবং একেবারে বাজারের সন্নিকটে রাস্তার একেবারে প্রান্তে। তো এখানকার ভাগবত ভক্তি তার সমস্ত স্বল্প বয়সের যুব সম্প্রদায়গণ তিনারা এই পহলা জানুয়ারি প্রতি বৎসরের প্রারম্ভকে লক্ষ্য করে আজ চতুর্থতম বর্ষ ধরে এক মহতীয় ভক্তিপথের দিশারি হিসাবে তারা এই মহৎ কার্য অনুষ্ঠান করে থাকেন। এখানকার সকল দোকানদার বাসীবৃন্দ এবং গ্রামবাসী, পার্শ্ববর্তী গ্রামবাসী সকলের পূর্ণ সাহায্য সহযোগিতা নিয়ে ভগবানের অধরামৃত সুধা আস্বাদন এবং সেই সঙ্গে ভগবানের নিবেদিত প্রসাদন্য দানের মাধ্যম দিয়ে আজকের এই মহতীয় অনুষ্ঠান। সকালেই শ্রী শ্রী গোপালজিউ রাধা গোবিন্দের শুভাগমন করিয়েছেন। মধ্যাহ্নকালে যৎকিঞ্চিত প্রসাদন্নের আয়োজন রেখেছিলেন, আবার বৈকালিক ভাগবতম শ্রবণের আয়োজন করেছিল, আবার সন্ধ্যায় আরতি এবং তুলসী পরিক্রমা আপনারা যথারীতি করেছেন। এরপর যৎকিঞ্চিত সময় আপনাদের চরণ সেবা করবার জন্য এই পরিচালক মণ্ডলীর সকল সদস্য বা সদস্যবৃন্দগণ একটু সময় আপনাদেরকে হয়তো আমি একটু কষ্ট দিয়ে দেব, কারণ আমার যারা দূর দূরান্ত থেকে শুদ্ধ গৌর ভক্তবৃন্দ, ভক্তিমতী জননীবৃন্দ নিজেদের ভজনকে উপেক্ষা করেও আজ এই সাধু সঙ্গে মিলিত হয়েছেন। তাই এই আসনে যারা আমার শুদ্ধ গৌর ভক্তবৃন্দ বা ভক্তিমতী জননীবৃন্দগণ কৃপা করে আপনারা চরণ ধুলি দান করেছেন, সর্বপ্রথম আপনাদের যুগল চরণ লক্ষ্য করে এই দিনহীন সেবক দূর থেকে দণ্ডবত প্রণতি জ্ঞাপন। হরি বল হরি বল। সকলকে যথাযোগ্য সম্মান মর্যাদা জানিয়ে কুরপাই ভাগবত ভক্তি ট্রাস্ট কমিটির উদ্যোগে যে মহতীয় ভাগবতম কার্য আমাদের সম্প্রদায়গণকে এবং কিছু সংখ্যক ভক্ত ভক্তিমতী মায়েদের মাল্যচন্দনে ভূষিত করেছেন, কিন্তু আমাদের
বৈষ্ণব ধর্মের একটি উচ্চ লক্ষ্য আছে, সেটি হলো কি না, যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে আমাদের বৈষ্ণব ধর্ম এই শিক্ষা দেয়, সকল শ্রেণী সকল সম্প্রদায় সকল প্রাণী পর্যন্ত সকলকে মর্যাদা দান করে। এটি বৈষ্ণব ধর্মের মূল লক্ষ্য। তাই সেই উদ্দেশ্যকে পাথেয় করে আজকের এই ভাগবতম বাসর থেকে পরিচালক মণ্ডলীর পক্ষ থেকে সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণ গ্রামবাসী দেশবাসী বিশ্ববাসী ব্রহ্মার সৃষ্ট জীব অনন্ত কোটি জীব কীট পতঙ্গ বৃক্ষ লতা স্থাবর জঙ্গম পশু মানুষ নিরাকারে সাকারে যে যেখানে যেভাবে অবস্থান করিয়াছেন, উৎসব কমিটির পক্ষ থেকে সবার মর্যাদা সম্মান রক্ষার্থে এই ভাগবতম বাসর থেকে একটি প্রসাদীয় মাল্য স্থাপন করছি। আশা করি আপনারা সকলেই শোনেন। হরি বল হরি বল হরি বল। তো আসুন আমরা আজকের বর্ষবরণের মাধ্যম দিয়ে, যদিও আমাদের হিন্দু সনাতনীদের আমরা বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আমরা পহলা বৈশাখ থেকেই আমরা বৎসরের প্রারম্ভ শুরু করি, কিন্তু যেহেতু 200 বৎসর কাল ইংরেজ শাসন করেছিল, আর তার কারণে সেই দিন থেকে তারা এই ইংরেজি বর্ষটি আমাদের কাছে গুরুত্ব দিয়েছিলেন। স্বাধীন হবার পরেও সেই ধারাটা এখনো পর্যন্ত চলছে নাকি। পহলা জানুয়ারিটা যেভাবে আমরা প্রতিপালন করি, পহলা বৈশাখ কিন্তু করি কি, বাংলা তো ভুলেই গেছি, সব ইংরাজি তারিখ ইংরাজি সন ইত্যাদি। তো যাই হোক, যেহেতু সেই রীতিনীতি আমাদের ভারতবর্ষ তো সার্বভৌমত্বের দেশ, সকল সম্প্রদায় সকল ধর্মের মানুষ একত্রিতে বসবাস করে, সকলকে মর্যাদা দেওয়ার জন্য আজকের এই পহলা জানুয়ারি অর্থাৎ গত রাত্রি থেকে যে তোপধ্বনি বাজি মাইকের ধ্বনি 12টার পর থেকেই ইংরেজি বর্ষ অনুযায়ী আমাদের যেমন চান্দ্রমাস্য হিসাব অনুযায়ী সূর্য উদয় টু উদয় একদিন ধরি, কিন্তু ইংরেজি বর্ষের নিয়ম অনুযায়ী সেখানে কিন্তু মধ্যরাত্রি 12টা থেকেই দিনের পরিবর্তন হয়ে যায়। তো 12টার পরেই আমি গতকাল এক রাতে ছিলাম, সে বাজির ধ্বনি মানে মারাত্মক। তো যাই হোক, সকল যুব সম্প্রদায়গণ মাতামাতি করেছে। তারপরে আজকের সমস্ত ঘরে ঘরে প্রায় বাজারগুলো মার্কেটগুলো দেখে দেখে যা এলাম, আজকের পহলা যেহেতু পহলা জানুয়ারি বৎসরের প্রথম দিন, এটিকে গুরুত্ব দিতে হবে কেক কাটা থেকে আরম্ভ করে। এইবার আর যেটা বলা উচিত নয় ভাগবতের বাসরে, সে তো ঘরে ঘরে একেবারে, কারণ এরা ভেবে নিয়েছে পহলা বৎসরের প্রথম দিনটা যদি আমরা বেশ লভ্যচস্য করে খেয়ে নিতে পারি, সারা বৎসরটা বোধহয় এইভাবে চলতে থাকে। তো কতগুলো অবলা প্রাণী বধ হয়ে গেছে। এই বাজারে কুলপাই বাজারে দেখেন লাইন পড়ে গেছে, খেয়ে নিতেই হয়। তো যাই হোক, এইরকম একটা ট্র্যাডিশন আমাদের মধ্যে ঢুকেও গেছে, এরকম পরম্পরা চলতে থাকবে। আমরা যতই বলি না কেন, চড়া না শুনে ধর্মের কাছে। অতএব তবুও আমাদের কর্তব্য বলা, মানুষকে সচেতন করা। পহলা জানুয়ারি পালন করুন ভালো। যেমন আজকের এরা যদিও এই কুরপাই বাজারে ভক্তমণ্ডলী যারা বয়স্ক, তিনারা ব্রত মাসের পরে একটি সপ্তাহকাল ভাগবত অনুষ্ঠান করে 7 দিন ধরে। আমি পূর্বে আর 4 বছর ধরে এরা আমাকে ছাড়েনি, আমি প্রায় আসি। তো একটা বড় সপ্তাহকাল যজ্ঞের অনুষ্ঠান করে, বহু ভক্তের প্রসাদের ব্যবস্থা রাখে।
তার মাধ্যমে এই যুব সম্প্রদায়গণ তাদের একটা বসতে বসতে নিজেদের মধ্যে বন্ধু বান্ধবদের মাধ্যমে আলোচনা করে যে আমরা পহেলা জানুয়ারিটি যেহেতু সমগ্র জগৎ প্রায় অখাদ্য কুখাদ্য খাওয়ায় মাতামাতি, অতএব পহেলা জানুয়ারিটি যদি আমরা ভাগবতের মাধ্যম দিয়ে একটু ভগবানের প্রসাদ দান করতে পারি তাহলে মনে হয় সর্বোত্তম নাকি। এই উদ্দেশ্য নিয়ে তিনারা আজকের চতুর্থতম বর্ষ ধরে 4 বর্ষ আপনাদেরই সাহায্য সহযোগিতা নিয়ে করছেন তিনারা। তবে দিনে দিনে ধর্মসভা দিকে মানুষের একটা ঝুঁকি এসেছে, অস্বীকারের জায়গা নেই। সার্বজনীন প্যান্ডেলগুলো প্রায় দেখা যাচ্ছে, সে দুর্গাপূজা করুক, কালী পূজা করুক, মনসা পূজা করুক না কেন, শেষের দিন আপাতত একটা নরনারায়ণের সেবার একটা দিকে ঝুঁকি দিয়েছে। অহেতুক অর্থ ব্যয় না করে, ইন্দ্রিয় সুখ চরিতার্থ না করে একটু প্রসাদের মাধ্যম দিয়ে প্রায় আপনাদের গ্রামান্তরে অঞ্চলে ছড়িয়ে গেছে, ভালো। কিন্তু সাধারণ মানুষ যারা যদিও ধর্মকে সকলেই মর্যাদা দেয়, সম্মান দেয়, কেউ কম আর কেউ বেশি, আবার কিছু মানুষ আছে তারা এর ধারের কাছেও আসে না। তবুও এখানকার যে ভক্ত প্রাণ, বিশেষ করে ভক্তিমতী মায়েদের যে একটা উচ্ছ্বাস আরতি ভগবানের প্রতি, সেটা কিন্তু লক্ষণীয়। সব জায়গায় সেটা হয় না। কিন্তু একটা কথা হলো, যখনই এত মহোৎসব, এত ধর্মসভা যত বাড়ছে দিনে দিনে, মানুষের যে দেওয়াটা, কারণ সবাই তো আমরা মাধুকুরি করে অনুষ্ঠানগুলো করি, এবার দিতে দিতে মানুষের মধ্যেও একটা তিক্ততা ভাব এসে গেছে। আসারই কথা, বৎসরে যদি 2-3টা প্রোগ্রাম এখানেই হয়, সবাই তো চাইছে, কম বেশি দিচ্ছে, এবার দিতে দিতে একটা অনীহা এসে গেছে। বলে দূর বাবু, তোমাদের কি করতে বলে অর্থ যদি না থাকে, এরকম একটা সিস্টেম এসে গেছে। তবুও একটু কিছু প্রাণ মানুষের একটা আগ্রহ আকাঙ্ক্ষা থাকার জন্য আস্তে আস্তে করে দিচ্ছেন এবং চলছে। তবু আমি আপনাদের চরণে নিবেদন করব যে অহেতুক অর্থটাকে ব্যয় করবেন না। জগন্নাথ দাস ভাগবত বলেছেন, কষ্ট করিনু উপার্জন। নবাক্ষরী ছন্দের ভাগবত থেকে আমি এই পয়ারটা বলছি। উৎকলে জগন্নাথ দাস প্রতিটি পয়ারে 9টি করে অক্ষর লিপিবদ্ধ করে একটি ভাগবত রচনা করেছিলেন। যদিও পরবর্তীতে গোস্বামীগণ ওই ভাগবতকে অনুমোদন করেন, না করার পেছনে কারণটা আলাদা আছে। যদিও তার কিন্তু সিদ্ধান্তগুলো কিন্তু অটুট ছিল, খুব ভালো। আমরা ছোটবেলায় পড়েছি তো। যদিও সেই ভাগবত পূর্বে অনেক জায়গায় পাঠ হতো, এখনো হয় উড়িষ্যাতে, কিন্তু সেই ভাগবতমকে অতিবাড়ি সম্প্রদায় বলে গোস্বামী স্বীকৃতি দেয়। অতিবাড়ি মানে বুঝা গেছে কি বলুন দেখি? না, অতিবাড়ি এই যে মহাপ্রভু যে 13টা সম্প্রদায়কে অপসম্প্রদায় বলে কেটে দিয়েছেন, আউল বাউল সাই দরবেশ কর্তা ভজা নেড়া নেড়ি সখী ভেকি স্মার্তত্ব জাত গোসাই অতিবাড়ি চূড়াধারী। এই যে অতিবাড়ি চূড়াধারী গৌরাঙ্গ নাগরী তোতা বলে এ 13র সঙ্গ কভু করি নাই। এই 13টি অপসম্প্রদায় বলে কেটে দিয়েছেন, গোস্বামী স্বীকৃতি হয়। এ অতিবাড়ি মানে বড়াইপনা করে দিয়েছে। কি রকম না, শ্রীমদ ভাগবতম কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস 12 স্কন্ধের শ্রীমদ ভাগবতম ভগবানের টোটাল দেহটাকে বর্ণনা করেছিলেন। শম্ভু আছে ভালো করে জানি নাকি? ভাগবতে কটি স্কন্ধ? 12টি স্কন্ধ। এই 12টি স্কন্ধ, হ্যাঁ, ভগবানের 12টি অঙ্গ। এটিকে মনে রাখতে, ভাগবতম মানেই ভগবানের অঙ্গ বা দেহ। যে গৃহে ভাগবত সেবা হয় সাক্ষাৎ ভগবানের সেবা হয়।
প্রথম ও দ্বিতীয় পদযুগল সিদ্ধান্ত যা বলছেন, প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ গোবিন্দের দুটি চরণ, আর তৃতীয় চতুর্থ হলো ভগবানের দুটি জানু উরু, নাভিস তথা পঞ্চম, নাভিটি হলো পঞ্চম, ষষ্ঠ স্থল হলো, ষষ্ঠ স্কন্ধ হলো বক্ষস্থল, সপ্তম অষ্টম হলো দুটি বাহু, আর নবম হলো কণ্ঠ, আর দশম হলো ললাট, একাদশ হলো ললাট, দশম হলো মুখমণ্ডল আর ললাট, একাদশ, আর দ্বাদশ হলো মস্তক। এই যে ভগবানের স্বরূপে বর্ণনা করেছেন, দশম প্রফুল্ল বদন, বদন বলছে দশম, ললাট হলো একাদশ, আর দ্বাদশ হলো মস্তক। এই রূপে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস দ্বাদশ স্কন্ধ তিনি লিপিবদ্ধ করেছেন ভগবানের অবয়ব কলেব। কিন্তু জগন্নাথ দাস বাবু ভাগবত করতে গিয়ে তিনি কিন্তু এই দ্বাদশ স্কন্ধ থেকে একটি স্কন্ধ বাড়িয়ে দিয়েছেন, উনি করে ফেললেন ত্রয়োদশ স্কন্ধ। এই জন্য ওটি অতি বাড়ি হয়ে গেছে, অতি বড়াইপনা করে দিয়েছে, ব্যাসদেবের উপরে কলম দিয়ে দিয়েছে। সেটাই জন্য গোস্বামীগণ গ্রহণযোগ্য করলেন। কিন্তু সেই ভাগবত কিন্তু খুব গোপনীয় রহস্যের কথা জগন্নাথ দাস ভাগবত লিখেছিল। তার কিছু কিছু পয়ার এখনো সমাজে মানুষের মুখে মুখে কিছু কিছু কথা তারই পয়ার, সেটা যেহেতু পূর্বে প্রচলিত ছিল সেই পয়ারগুলো, কারণ আমাদের তো তখন উড়িষ্যা বাংলা একসঙ্গে, বাংলাদেশ একসঙ্গে তো ছিলাম, তো সেই কারণে আমরা উড়িষ্যার একটু ঘেঁষাঘেঁষি থাকার জন্য সেই যে পয়ারগুলো আমাদের দেশে ঘরে প্রায় ঘোরাঘুরি করে, অনেকেই বলেন। তো সেই ভাগবতমে একটি জায়গায় একটি পয়ার দিয়েছেন গুরুত্বপূর্ণ, সেটি কি বললেন না, কষ্ট করিনু উপার্জন, কি বলল, কষ্ট করিনু উপার্জন শতপত্রে করিবু দান, কষ্ট করে অর্থ উপার্জন করবে, সৎ পাত্রে দান করবে। এই কথা বারবার ভাগবতে বলেছে। অর্থ উপার্জন করতে গেলে কষ্ট করতেই হবে, আর সেই উপার্জনীয় অর্থটিকে আপনি আপনার ইন্দ্রিয় সুখ, আমরা সংসারী মানে প্রত্যেকের বাড়ি থাকবে, গাড়ি থাকবে, বিষয় সম্পদ সবকিছু নিয়েই আছে, কিন্তু এরই মাধ্যমে যারা চতুর্জন হয় তারা বিষয় সুখ, ইন্দ্রিয় সুখ সেটাকে কমিয়ে দিয়ে ওই অর্থের কিছুটা অংশ তারা কি করেন, আমাদের অনেকের মন আছে কিন্তু পরিবেশ পরিস্থিতি এমন তৈরি হয় যে আপনি হুট করে একটি যে ধর্মীয় অনুষ্ঠান করে সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিবেন, আপনার গৃহে নিয়ে যাবেন, সেই রকম পরিবেশ পরিস্থিতি কিন্তু সবার তৈরি হয় না। ইচ্ছা থাকলেও হয় কি বাবা, হয় না। কেন না, যে কোনো একটা বাধা, কারোর একবারে প্লেস নেই, ছোট ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম একটা বাধা বিপত্তি এসে যায়। তো তাদের ক্ষেত্রে যদি এই রকম সার্বজনীন প্যান্ডেলে যদি কষ্ট করে একটু অর্থ উপার্জন করে আমরা বৎসরে যদি ভগবানের সেবায় আমি দিয়ে দিতে পারি, তাহলে গীতাতে যে কথাটি বলেছেন, আমার দেয়ত বস্তু আমাকে যদি কেউ নিবেদন করে না গ্রহণ করে সে হলো মস্ত বড়। কারণ আমরা যাই করি না কেন সবকিছু দেওয়াটা কার, এটা আমরা বলবো, সাধারণ মানুষ মানবে। চা দোকানে রাস্তাঘাটে কি বলে, ও বাদ দেন তো, ভগবানের কি আছে, আমি খাটি তো খাই, নাকি? এরা যে দিন রাত বলছে, বলে না, বলেন না আপনাদের এদিকে বলেন, সবাই বলে আমি খাটি তো খাই, আমি চাষ করি তো ফসল পাই, এখানে ভগবানের কি আছে? কি এটা বাস্তবটা আমাদেরকে কিন্তু জানতে হবে। মা আমরা কথার কথা বলি, আবার অনেকে বলে আপনারা তো বলেন নাম করার কথা, আমি গাই সারা দিন নাম করব, ভগবান গাই খেতে দিই, কি বলে? তো এই কথার প্রসঙ্গগুলো একটু মাথায় রাখবেন।
তো শেষে যে কথাটা বললাম, যারা এ কথা বলবে যে সারাদিন নাম করব ভগবানকে খেতে দিক, আপনি ঘুরে সঙ্গে সঙ্গে বলবেন আপনি যে কথা বলেছেন সেই কথার সত্যতা রক্ষা করতে পারবেন তো? ও যে কি কথাটা বলছে ওর সে জ্ঞান নেই। কি বলছে বলুন তো? সারাদিন নাম করব আমাকে কাই খেতে দিক। সারাদিন মানে ক ঘন্টা? আগে আচ্ছা হোক 12টাই যদি দিবা ভাগটাকে ধরি, একদিন মানে 24 ঘন্টা। আচ্ছা আপনি যদি রাত্রি ভাগটাকেও বাদ দিয়ে দেন, কেটে দেন, আমি 12 ঘন্টাও যদি ধরি, আপনারা এতজন আছেন যারা শ্রবণ করছেন দূর থেকে, তাই 12 ঘন্টা কে আছে হরি নাম করবে? একজন হাত তুলুন, আমি তার সংসারের পুরা দায়িত্ব নিই। এইবার ঠকবে না ঠকবে না? ও যে কথাটা বলছে ও কথার তো গুরুত্বই বোঝে না। 12 ঘন্টা হরি নাম করবে, হ্যাঁ অত সোজা? 12 ঘন্টা 12 মিনিট স্থির চিত্তে বসতে পারবে না। এই কর্মময় জগতে মানুষ একটা জায়গায় স্থির চিত্ত হয়ে যদি বসতে পারে, খালি নাম করা তো দূরের কথা, বসাটা অভ্যাস করুন। সেটাই তো করেন। এই যে আপনারা 2-3 ঘন্টা এখানে বসবেন, যদিও জায়গাটা প্লেস ভালো নয়, অবড়া খবড়া, তারই মাধ্যমে কষ্ট করে বসতে হচ্ছে। এরির মধ্যে কারোর 20-12 হাঁটু এদিকে পাল্টানো হয়েছে, ওদিকে পাল্টানো হয়েছে না হয়নি? কেউ আবার এরকম ধরিয়া লিয়া বসেছে, বলে আপনি তো বলিয়া দিয়া খাল্লা, মোর যে যন্ত্রণা হবে আমি তো বুঝি। এটা তো হবেই, কারণ এ অভ্যাস আপনার তো ছোটবেলার নেই। এই অভ্যাসটা, খালি বসাটা, গীতাতে বলছে আগে আসনে উপবেশন করুন, বসাটা আগে অভ্যাস করুন, তারপরে সাধন হবে, ভজন হবে। এই বসাটা মেরুদণ্ড সোজা করে, গ্রীবাকে একেবারে স্টিল রেখে, নাসিকার অগ্রভাগে দৃষ্টি রেখে আগে বসাটা অভ্যাস করুন। কিন্তু সে বয়স তো আর আপনার নেই, আপনি মেরুদণ্ড সোজাও করতে পারবেন না, অর্ধেকের কোমর উমনি বেঁকে গেছে, ঠিক? তাহলে বসাটাই অভ্যাস করতে পারিনি, নাম তো দূরের কথা। অতএব আমরা যেটা বলি সে কথার আদৌ গুরুত্ব বুঝি না। 12 ঘন্টা নাম করবেন, একজন বৃন্দাবনের উচ্চকোটির মহাত্মাগণ 2-3 ঘন্টা 4 ঘন্টা ভজন করতে, তাই এতদিনের সাধন ভজন, তাই ত্রাহি ত্রাহি, তারা কতদিন অভ্যাস করছে। অতএব আমরা মুখে যাই বলি না কেন, 12 মিনিট স্থির চিত্তে বসতে পারবো না। অতএব আমাদের নাম